আমাকে চিনলেই যদি মাওলাকে চেনা যায় তাহলে আমি কে? পরের চাবি পরের হাতে হইলে দারোয়ানি, দ্বার খুলিয়া দিবেন তিনি। কোন কর্মের মাধ্যমে আমি আমার আপনাকে, আমি আমাকে চিনতে পারবো? কোন প্রশ্ন করছে আমি মানুষ হব কেমনে? আলো দেখা যায়, ধরা যায় না, বাতাস ধরা যায়, দেখা যায় না, এই সাধ্য আমার নাই। সূর্য কোটি কোটি মাইল দূরে, আমি তাকে দেখি, আমি আমার এত নিকটে, আমি আমাকে দেখি না, কতই অচেন। সাধক কালু শাহ ফকির তার কালামে বলেছে, আমার তো তা চাঁদের সাথে একদিন গান হয়েছিল, সেই গানটা গেয়েছিলেন, আগে আপনকে চেনো, গুরুকে মানো, প্রভুকে মানো, মাওলাকে মানো, দেহ পাশ করে আনো। মানে আপনকে চেনা, আমি আমাকে চেনা না, আমার আপনকে, যিনি ধর্মের ধারক এবং বাহক, তিনি হইল আমার আপন। তাকে ধরে কোন কর্মের মাধ্যমে আমি আমার পরকে চিনতে পারব? আমি আমার এত নিকটে থাকার পরে এত আছে, সেখান থেকে সাইজিল আলম ফকির কি বলেছে? আমি কেমন খুলিয়ে দেব ঘর, আমি কেমন খুলিয়ে দেহ দরদিরে কেমন খুলিয়ে দেহ ঘর, তার দেখব মেরে ঘরে চাবি রাজি হইলে দেহে দারোয়ানি, ঘরে একদিন দেখো ধার সারিয়া দিবে তিনি, ঘরে আমি রাজি হইলে দেহে দারোয়ানি, ধার সারি ছোট করে একটি বা দুটি আরাধনা রাখবে। মান আরাফানা সাউলু ফাকাত আরাফা রাব্বাহু, জেনিসের নফসকে চিনল, সে তার রবকে চিনল। লালন শাহ ফকির তিনি বলেন, একবার আপনারে চিনতে পারলে জাদু আছে না রে চেনা, যার আপন খবর আপনার হয় না। সাধক ইয়াসিন বললেন, তুমি যে কেমন মানুষ তাহা যদি বুঝিতে তুমি, তাহলে খুঁজিয়া পাইতা অন্তরের অন্তর জানি। কবি নজরুল বলে, কবি নজরুল কি বলে, আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আপনা। আমার আপনার চেয়ে আপন যে জন, এই আপনা আর আপন, আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি আপনাই। দয়া, আমাকে চিনলেই যদি খোদাকে চেনা যায়, আমাকেই চিনলে যদি ধর্মে অধিষ্ঠমান হওয়া যায়, আমাকে চিনলেই যদি মাওলাকে চেনা যায়, তাহলে আমি কে? আমি কে? নিগুরের হাকিকতের মূল কোন কর্মের মাধ্যমে আমি আমার আপনাকে, আমি আমাকে চিনতে পারবো কোন কর্মের মাধ্যমে? কারণ আমি যদি আমাকে না চিনি, তাহলে আমার আপন কেউ চিনতে পারবো না। তার হাকিকত, তার শান, তার মান, তার মর্যাদা, তার গুণ, তার কি সম্মান, এটা আমি বুঝতে পারবো না।
আমি নিজেকে যখন চিনতে পারবো তখন আমি বুঝবো যে আমার আমির মাঝেই যেই ব্যক্তি রয়েছে সে আমার পৃথিবীর সমস্ত জহরত চন্দ্র সূর্য নক্ষত্র সমস্ত গতি ও মানের চাইতে অতি উত্তম। তখন আমার সেই মাওলার প্রতি প্রভুর প্রতি আরো প্রেম জাগৃত হবে। আমি আমাকে চেনার মূল হাকিকতের মূল কর্মটা সম্বন্ধে আমার দয়াল যেন একটু আমাকে দয়া করে একটু দেখিয়ে দেন। আমি কেমন খুলিয়ে সেই ঘর আমি কেমন খুলিয়ে তারে দেখবো কেন তারে দেখবো কেন ঘরের চাবি চাবি ঘরে ঘরের চাবি ওই মানুষে আছে রে আরে বলি আমরা মানুষ রাত এই মানুষে আছে তারে বলি এই মানুষে আসার তারে বলি আমরা মানুষ রত ফকির লালন বলে পাইয়া সে ফকির লালন বলে পাইয়া ওরে ফকির লালন বলে পাইয়া সে আমি তার পারলাম নাচি ভিতরে ঘরে চাবি চাবি পরে চাবি পরে ঘরের চাবি চাবি পরে ঘরের চাবি আরেকটি ছোট করে বাবার কাছে আরেকটি কথা রেখে যাই। বাবার একটি গানের কালামে আমি শুনতে পাইলাম, বাবা যদি আজকে আমাকে এই কথাটা আমি সহজে কাউরে আজ পর্যন্ত মনে হয় বলছি কিনা আমার তেমন খেয়াল আসতেছে না। বাবা যদি এটা দিয়ে আমার পীড়ান শুরু করে তাও আমার দুঃখ নাই, কারণ গুরুজন বা পীর মুর্শিদজন শিক্ষক তারা যেইখানে আঘাত করবে আমার মনে হয় ওই জায়গাটা নরকের আগুনে পুড়তে পারে না না। কালামের ভিতরে বললেন বাবা আসার সময় আমি বলেছিলাম করব সাধন ভজন, মায়া জালে বন্দী হইয়া সবকিছু দিয়েছি বিসর্জন। আপনাদের কি খেয়াল আছে ছোট? মায়া জালে বন্দী হইয়া সবকিছু দিয়েছি বিসর্জন। কারণ আমি আসার সময় বলেছিলাম প্রভু এই পৃথিবীতে যাই আমি কর্ম করব, সাধন ভজন কর্ম করে আমি তোমাকে স্মরণ করব, কিন্তু মায়া জালে বন্দী হইয়া আমি সব কিছু বিসর্জন দিয়েছি। আমার পূর্বের সেই কথা মনে নাই। বাবা গানের কালামে এই কথাটা বলছে তাই না দাদা? এখন মূল কথা হইলে মায়াটা, আমি যখন শিশু ছিলাম আমার প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গে আমার মা বাবা বোন অনেকে চুমু খাইছে না? খাইছে না? লালন সাইজি বলছেন এক রসে হয় প্রতিবাদী, একই রসে বইছে নদী, একই রসে নৃত্য করে নিত্য রসের গৌরাঙ্গ। দয়াল আমি যখন শিশু ছিলাম
আমার এই যে কাম, এই কামই কিন্তু আমার মূল রেজাল্টটা বাজাইছে। এই কাম থেকে আমার মায়া সৃষ্টি হয়েছে, মায়া জালটা। এই কামটা কোথায় ছিল? যখন আমার দেহের ভিতরে যৌবন আসলো, এই কামটা আমার কোন জায়গায় স্থিতি নিল। আবার যখন বয়স ভাটি হয়ে যায়, এই কামটা চলে যায়, তাই না বাজান? কামটা চলে যায়। এই কামটা দেহের ভিতরে ধরে রাখার, এই কামটাকে নিষ্কামী করার কর্মটা কি? এই রসটা কোথায় ছিল? আমার দেহে কোন জায়গায় স্থিতি নেই, আমি কেমনে তা জানতে পারবো? যে বলছেন সাধক কেমন খুলে এসে ঘরে দেখবো না, ঘরের চাবি পরের হাতে। এই কামটাকে আমি কেমন করে নিষ্কামী করতে পারবো? কোন কারণের মাধ্যমে? এই মায়া পাশ কেটে আমি আমার পরম বন্ধুর প্রেমে, আমার মাওলার প্রেমে, আমার মুর্শিদের প্রেমে সদা নিয়োজিত রাখতে পারবো। এই মায়া পাশটা, এই মায়া জালটা উন্মোচন করে এটার কাটার ধর্মটা কি? আমি যেন সেই প্রেম লীলায় হাবুডাবু খাই সর্ব সময়, যেন আমার বন্ধুর প্রেম লীলায় আবদ্ধ হয়ে থাকি। এই মায়া পাশটা কাটার কর্মটা কি, উপায়টা কি আমার বাজান? যেন এখান থেকে একটু আলোচনা কথা আমাকে দিয়ে যায়। চাবি পরে ঘরে চাবি আমার আপন ঘরে বোঝাই সময় পরে পরে লেনা দেনা। আমার এই দেহ ঘরে সোনা দানা ভরপুর ছিল। এই মায়া জালে বন্দী হয়ে আমি সবকিছু হারাইছি, মায়া জালে বন্দী হয়ে সবকিছু হারাইছি। এই হারানো ধন আমি পুনরায় কোনো কর্মের মাধ্যমে পরিপূর্ণ করতে পারবো কিনা আমার বান্ধব যেন আমাকে সেই পথ একটু দেখায়। যেই মায়া জালে বন্দী হয়ে আমার দেহের ভিতরে স্বর্ণ জহরত মণি মুক্তায় ভরপুর ছিল, সেটা হারাইছি, সেটা পুনরায় আমি আবার ফিরে পাবো কি? এই পথ যেন যদি থাকে আমার বন্ধু, আমার প্রাণনাথ যেন আমাকে সেই দিকে একটু আমাকে দেখিয়ে দেন। আপন ঘরে পরে করে আমি হই না জন্ম আর না পাই দেখি ঘরে চাবি বান্ধব তোমার ঘরে প্রশ্ন করছে আমি মানুষ হব কেমনে? বিশাল ব্যাপার। কথাটা বলা সহজ, করা বড় কঠিন। আরেকটা কথা হলো নিষ্কাম প্রেমিক হব কেমনে? এটা বলা সহজ, করা বড় কঠিন। পালাটা শুরু করার আগে ভক্তি দিয়া আমার 100 টাকাও দিছে নজরানা। খুব খুশি হইলাম। পীর গুরু মুর্শিদের সাথে দেখা হলে রিক্ত হস্তে তাকে ভক্তি করতে নাই, এটা তারই একটা সূত্র।
এই ভক্তিটা শুরু করে দিছি আমি মানিকগঞ্জে ফকির আবুলের সাথে গান গেলাম প্রথম। ও জায়গায় গুরু শিষ্য পালা ছিল। আমি 100 টাকা নজরানা দিয়া তার ভক্তি করছিলাম। ফকির আবুল বলছিল এই আমি জীবনও দেখি নাই। সুনীল সরকার আজকে এটা শুরু করে দিয়ে গেল। এখন দেখি সব আসলেই পোলাই বানিয়ে এরকম ভক্তি টক্তি দেয়, 100 করে টাকা নজরানা দেয়। এটা শুনিলে এটা স্মৃতি রয়ে গেল। এখন আমার ঘরের চাবি পরের হাতে, রাজি হইলে দারোয়ানি দ্বার খুলিয়া দিবেন তিনি। আমি তারে বা কই চিনি জানি, এ তো বিশাল ব্যাপার। এটা সম্পূর্ণ খুইলা কয়ার না, আংশিক কিছু আলাপ আলোচনা করুন, বাকিটা আপনারা বুঝে নেবেন। টাঙ্গাইল নিরালা মোড়, এই জায়গাটার নাম আছিল গ্যাগের দালান, তাই না গো? এই জায়গাটার নাম গ্যাগের দালান আছিল না? এটা এখন নিরালা মোড় হয়েছে। এই নিরালা মোড়ে আমি টাঙ্গাইল আসছি, নিরালা মোড় দিয়ে যাইতেছি। আমি কিন্তু প্রশ্নের উত্তরের দিকে যাইতেছি। এখন এক পুলিশ আমার দেখে কয়, দাদা আদাব, কেমন আছেন? ভালো। একটা পান খান? আমি তো পানের অভ্যাস আছে, তখন দেন খাই। তো পান দোকানদারের এখানে পান খাইতেছি। এর মধ্যে দেখি, আমার কথাটা খেয়াল করেন কি বলি, একটা ছেলে এরকম একটা রশি টাইনা নেয়। রশির মাথায় একটা লোহা বান্ধা। আমি ছেলেটারে ডাকতে বলছি যে, বাবা তুই এই রশি এরকম টাইনে নেস কে? কথা আছে, আপনি বুঝবেন না। আমার কয় আপনি বুঝবেন না, আমি দিব যে আমি তো বুঝুমি না। তো কি এটা? কয় আমার রশির মাথায় হলো চুম্বক লোহা, এটা টাইনা নেই, আশপাশে কাঁচা লোহা যেগুলো আছে ওগুলা চটচট করে এসে এই চুম্বকের মধ্যে লাগে। এগুলা হাইপ টাইনে ব্যাগে তুলি, সন্ধ্যার টাইমে 2-1 কেজি হয়, বিক্রি করে চাইল নিয়ে যাই। বাবা বাবা, একের বুদ্ধি, বিশাল বুদ্ধি। তখন পুলিশে আমারে কয়, দাদা কি বুঝলেন? আমি কইলাম যে উত্তর লোহা কুড়াইতেছে। এখন আপনিও তখন আমার জিজ্ঞাসা করলেন, তা আপনার কাছে কই? এরকম কত লোহা কত জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রাখছি না? এরকম কত লোহা কত জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রাখছি। কোনোদিন কি এগুলা সংগ্রহ করার চেষ্টা করছি? কোনোদিন চেষ্টা করি না। গুরুর কাছে গেছি, পায়ে হাত দিয়ে ভক্তি করছি, কিছু নজরানা দিয়া এটা খাওয়া দাওয়া করে চলে আসছি। গুরুদের নির্দেশ আদেশ দিছে, এই নির্দেশ আদেশগুলো পালন করি নাই। আরে মানুষ হবো কেন? মানুষ হইতে গেলে অজ্ঞানী যায় জ্ঞানীর কাছে, চৈতন্য জ্ঞান পাওয়ার আসে। অজ্ঞানী যায় জ্ঞানীর কাছে, চৈতন্য জ্ঞান পাওয়ার আসে। ওই জ্ঞান বিকশিত যার হয়েছে, দেখলেই চিনা যায় তার নয়ন। চৈতন্য বিনেকে তোমায় করাবে।
গুরু ব্যতি রেখে কেউ এটাকে চেতন করতে পারে না। তুমি বললা বাইরে অসুখ হইলে পরে ডাক্তারের কাছে যাই, ডাক্তারে প্রেসক্রিপশন করে, ওষুধ কিনা খাই, ওর রোগ ভালো হয়ে যায়। আবু তালেব, এমন কিছু অসুখ আছে ডাক্তারের বাবারও ক্ষমতা নাই ভালো করে। তার আমি একটা জ্বলন্ত প্রমাণ। এই যে এলাসিন যাইতে সিলিমপুরের পশ্চিমে মাই ঠাইনে আছে না, জবেদ আলী বিশ্বাবের বাড়ি, বাদশাগরের বাড়ি, বাদশাও নাই, বাদশাও মারা গেছে। এই বাড়িতে আমি কয়েক বছর গান গেছি, অনেক বছর। সানাল সাসাবের হাতের লেখা আমার ডায়েরিতে এখনো আছে। সে বাদশারে বলছিল যে সুনীল ততদিন বাইচে আছে, এই বাড়ির বৈঠক সুনীলের দিয়ে থুয়ে গেলাম, আমার ডায়েরিতে লেখা। এই বাড়িতে গান গাইতেছিলাম, আবু তালেব কথাটা কান পাইতে শুইন, ডাক্তারে অসুখ ভালো করা পারে না। কেমন কোন অসুখ? নাগরপুরের সোরা বয়াতি দোতারা বাজে গান গাইতো, বুড়িটা এরকম ছিল, গান গাইতেছি। জীব পরম পালা, আমার উস্তাদ রজ্জব আলী দেওয়ান উনি জীব পরম পালা তৈরি করছে। তো জীব পরম পালার মধ্যেও আমার প্রশ্ন করছে, আমি প্রশ্নের জবাব ঠিকই দিছি, প্রশ্নের জবাবে কোনো ভুল নাই। তুই আবার খারাইয়া খামাক একটা চাপ দিয়ে, আমার উস্তাদ হলো বাহ্যিক জগতের শানদার। সুরাব বইতে আবার জানে এ খারাইয়া কয় কি, কয় হানদারের ফুলা আর কত কবু। এ কথা বলাও শেষ, সানাল সাসাবের চোখ দুইটা উপর দিকে উঠে গেল গা। খালি একবার বলছিল, কি বললি রে, তোর মতো পোলায় রজ্জ বেড়ে, কয় সান্তারের পোলা। চোখ দুটো উপরে উঠে গেছে, চোখ আর নামে না। আমি সুরাবরে কইলাম যে ভাই চলেন যাই পীর সাহেবের পায়ে ধরি, যদি ক্ষমা পাইতে চান তাহলে পায়ে ধরেন। সুরাব মেয়ে কয়, বা তুমি কত দেখছি। আমি খালি বলছিলাম যে সুরাব ভাই এরা আইন মারা কুকুর হাটির লোক, কাটা খাবি না দেবতা। আর বেচারা পায়ে ধরল না, ক্ষমাও চাইল না। সালাল সাসাব আমাদের বলল যে সুনীল তুমি আর অগ্রসর হইও না, গান বন্ধ করে দাও, গান আর গাইতে হবে না। গান বন্ধ করে দিলাম। মাত্র 3 মাস বাইসা ছিল সুরাব বয়স। কত চিকিৎসা করছে, ডাক্তারে কোনো রোগী ধরা পারে না। ডাক্তারের ক্ষমতা হয় না, ডাক্তারের মেশিনে এই রোগ ধরা যায় না। মুর্শিদ যদি কোনো ভক্তের প্রতি যদি মুর্শিদ বেদার হয়, এই রমজান তখন ওরে নিয়ে সঙ্গ করি। যে বাড়িতে গরু জবয় রমজান, হে বাড়িতে ভাতই খাই না।
এরকম ছিল। রমজানি বলছে কয় আমরা আজ মারার ধরা আমগুলো গোমাংস নিচ্ছে। ও শালার বিয়ায় নাকি গিয়ে বিপদে পড়ে নাকি এক টুকরা খাইছিল। পরের দিনই গলা টলা ফুইলে এখন হাসপাতালে নেন নাকি। হাসপাতালে ডাক্তারে কোনো রোগ ধরতে পারে না। পরে নিরুপায় হইয়া চিন্তা করলো আর কোনো ডাক্তারের কাজ হবে না, একমাত্র আমার মুর্শিদ যদি আমাকে আশীর্বাদ করে তবেই হয়তো এই ক্ষমা পাওয়ার উপযুক্ত, নইলে উপযুক্ত হব না। দৌড়ে যায় মুর্শিদের দরবারে। মুর্শিদ যখন মাথায় হাত বুলিয়ে দেয় পূর্ণাঙ্গ অসুখটা তার ভালো হয়ে যায়, ডাক্তারের ঔষধ লাগে না। এটা সেই দরবার। এই দরবারে এসে কেউ কোন রকম বেয়াদবি করলে মুর্শিদ সেটা গ্রহণ করে নেয় না। আবু তালেব একটা কথা বলি, গান গাইবা, আমগো তো গান শেষ, আমরা আর গান গাইবও না। গান গাইবা, দোয়া করি অন্তত আইরবাড়া দরবারের সাথে কোনো পীর মুর্শিদের সাথে কোন রকম বেয়াদবি করো না। এটা তোমার প্রতি আমার অনুরোধ রইল। তোমার ওস্তাদ মালিক সরকারে কইবে যে সুনীল কাকা এই কথা বলছে, সে নিজেও এই কথা স্বীকার করে দিবে বলে আজও দিলে না। সাধু সঙ্গ মিলে না মিলে না, তোমার মন গুরু সঙ্গ মিলে না। যার লাগিয়েছেছ তারে কি মন দেখেছ, রোগ বুঝি খেয়েছ, চোখে দেখো না। লাগিয়েছেছ তারে কি মন দেখেছ, আচ্ছা রোগ বুঝি খেয়েছ, চোখে দেখো না। সে যে মহাপ্রেম মাধবে পাঠাইয়াছে এই ভুবন, ও সে যে মহাপ্রেম বাঁধনে পাঠাইয়াছে এই ভুবনে। প্রেম বাঁধনে পাঠাইয়াছে এই ভুবন। কেন রে মন মায়ারিনে হয়েছ জেলা, কেন রে মন মায়ারিনে হয়েছ জেলা। কেন রে মন সাধু সঙ্গ মিলে না মিলে না, কেন রে মন গুরু সঙ্গ মিলে না মিলে না, কেন রে মন গুরু সঙ্গ মিলে না। বনের পশু গরু ছাগলে বছরেতে একদিন মিলে, তুই কেন রে মানুষ কুলের মান রাখলি না। মানুষ রে বনের পশু গরু ছাগলে বছরেতে একদিন মিলে, তুই কেন রে মানুষ কুলের মান রাখলি না। এমন মানুষ চাইতে পশু ভালো, মানব জনম বৃথা গেল। ও মানুষ হইতে পশু ভালো, মানব জনম বৃথা গেল। পশু ভালো, মানব জনম বৃথা গেল। কেন রে তোর জনম হইল মরণ হইল না। কেন রে মন সাধু সঙ্গ মিলে না মিলে না,
তার মানবতা এনেছিলে এই মাথা ভুলে গেলি কার কথা তারে চিনলি না ও মানুষ রে আমানতার মানবতা এনেছিলি এই মাথা ভুলে রইলি তার কথা তারে চিনলি না আমানত মানবতা এনেছিলি এই মাথা ভুলে গেলি কার কথা তারে চিনলি না মহাজনের মাথায় বাড়ি লাভে গেছে ঘান্ত পরি ও মহাজনের মাথায় বাড়ি লাগে গেছে কান্ত মাথায় বাড়ি বাবে গেছে ঘান্ত পরি কাল সাগরে ডুবলে তরি কানলে জাগে না রে মন কাল সাগরে ডুবলে তরি কানলে জাগে না গুরু সঙ্গ নিলে না নিলে না কেন রে মন সাধু সঙ্গ নিলে না নিলে না কেন রে মন গুরু সঙ্গ নিলে না দিনার দিন দিনে দিনে গেল দিন বাকি মাত্র কয়েকদিন পারে যাবার সেই দিন এই দিনের ভাবনা মানুষ রে দিনার দিনে গেল দিন বাকি মাত্র কয়েকদিন একদিনও ভাবলি না রে সেই দিনের ভাবনা মানুষ রে দিনে গেল দিন বাকি মাত্র কয়েকদিন একদিনও ভাবলি না সেই দিনের ভাবনা সেই দিনে সেই দিনের আর কয়দিন বাকি দেহ ছেড়ে যাবে পাখি ও সেই দিনের আর কয়দিন বাকি দেহ ছেড়ে যাবে পাখি আর কয়দিন বাকি দেহ ছেড়ে যাবে পাখি ভেবে দেখো সকল পাখি কবি সকল না কেন রে মন গুরু সঙ্গ নিলে না নিলে না কেন রে মন সাধু সঙ্গ নিলে না নিলে না কেন রে মন গুরু সঙ্গ নিলে না মন প্রাণে ডাকো পারে যাবে সমাদরে মনে চায় যারে তার নাই তুলনা ও মানুষ রে, মনে প্রাণে ডাকো তারে পারে যাবে সমাদরে মনে চায় যারে তার নাই তুলনা প্রাণে ডাকো তারে পারে যাবে সমাদরে মনে চায় যারে তার নাই তুলনা হলে বলে আত্মায় আত্মায় আলিঙ্গন পাবি মাওলার দরদ ওই আত্মায় আত্মায় আলিঙ্গন পাবি মাওলার দর্শন আত্মায় আত্মায় আলিঙ্গন পাবি মাওলার দরদ রাজ্জাকেরই পাগলা বচন বৃথা যাবে না রাজ্জাকেরই পাগলা বচন বৃথা যাবে না কেন রে মন সাধু সঙ্গ নিলে না নিলে না কেন রে মন গুরু সঙ্গ নিলে না নিলে না কেন রে মন গুরু সঙ্গ নিলে না সাধনার বলে আসিলে এই মানব কুলে ষোলয়া না দিবে বলে আজও দিলে না কেন
রে মন গুরুর সঙ্গ নিলে না কেন রে মন গুরুর সঙ্গ নিলে না। এই গানটার মধ্যে বলা হয়েছে মন প্রাণে ডাকো তারে পারে যাবে সমাদরে, মনে চায় যারে তার নাই তুলনা। তুমি কার কাছে বয়ে তবে এর কোনো নির্দিষ্ট নাই। তোমার মনে যারে চায় তার কাছে বয়ে থাও। সে বাক্য যে যা দিবে এই বাক্যগুলি নিয়ে তুমি পালন করো, তবেই তুমি মানুষ হইতে পারবা। বাপ মা ছেলেপেলেকে কোনোদিন বরদোয়া করে না, কিন্তু যদি বরদোয়া করে সেটা আল্লাহ ঘুরাইতে পারে না, বরদোয়া করে না। কিন্তু যদি করে আল্লাহ ক্ষমা করে না। আর বাপ মা ছেলেপেলেদেরকে শিক্ষা দেওয়ার মূল হকিকত হলো বাপ মা। বাপ মা যেই পথে চালায় এই পথে সন্তানেরা চলে।